পুরো অন্ধকার আজকে, পুরো বোলপুর লোডশেডিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি আমি। ভালো আছো তুমি? ভালো আছো তো? এই যে চলছে। চন্দন যখন ক্লাস 5-এ পড়ে তখন আমি এটা কিনেছিলাম। চার্জার ছিল কিন্তু অনেক সময় চার্জ থাকে না, সেজন্য হেরিকেনটা কিনে রেখেছিলাম। কালকে কাজটা ভেঙেছে, ভাগ্য ভালো এই গুঁড়োর দোকানে কাজটা পেলাম, লাগিয়ে নিলাম। কাল রাত গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? মর্নিং যদিও আর নেই, 12টা 5 বাজে। ব্লগটা শুরু তো হয়েছে সকালবেলা 1-2 ঝলক, তারপর থেকে আজকে আবার মান্ডালা আর্ট করছিলাম। অনেকদিন পর আবার ছবি নিয়ে বসেছি আজকে আঁকতে আর কি। এই যে এটা একটা আমার কাছে অলরেডি আমার বাড়িতে রাখা আছে, সো আর একজনও চেয়েছে, তো ওই জন্য তার জন্য এখন এটা বানাচ্ছি। তো এটা এই আঁকাতে ঢুকে গেলে না আমি সব ভুলে যাই, কিচ্ছু আর মাথায় থাকে না, মানে অদ্ভুত একটা ভালোবাসা বলো, নেশা বলো। তো সেগুলোই করছিলাম। আর মিমলি আর মা নিচে গেছে, পুচকুটাকে স্নান করাচ্ছে, আমি একটু স্নান টান করে তারপর একবার নিচে যাবো, গিয়ে ওটাকে দেখে আসবো। নিচ থেকে ঘুরে এলো। ভাই কি করছে? খাচ্ছে। খাওয়া আর ঘুমানো কি ভালো লাইফ বলতো, ছোট থাকলেই ভালো হতো বল। যাও স্নানে যাও। চান করে আমি সুন্দর আমার কোলে ঘুমাচ্ছি। তুমি নিয়ে বসেছিলে? যাও স্নান করো, তেল দিয়ে দাও মাথায়। এনে বলুন তোমার দাদির একটা ছোট্ট এটা তোমার মায়ের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝলে, মাথায় টুক করে পড়বে, বেরিয়ে পড়বে। কি সুন্দর দেখতে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ গেছিলে? কি করছো বাবা? বাবা আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। শরীর ঠিক আছে গো? হ্যাঁ শরীর ঠিক আছে, দোকানে যা দিল আমি চলো। স্নান টান হয়ে গেল, নিচে সব আড্ডা দিচ্ছে, এবার আমিও একটু যাই, গিয়ে গল্প করে আসি। আর কাকু আর বাবার এই বন্ডিংটা দেখলে না বেশ নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। এটা মনে হয় মেয়েদের কাছে সব থেকে বেস্ট পাওনা, যে শ্বশুর মশাই আর বাবা যদি এরকম বন্ডিং হয়ে যায়। আমার স্নান হয়ে গেছে, আড্ডাখানা সলিড বসেছে। এখানে বসে কালকে একটা মানে অন্যরকম বেশি কালকে রাত্রে একটু ঠান্ডা হলো না, রাতে একটু এটা নেই, এটা আইসক্রিম খাবি, আর এটা দিলাম যা ইচ্ছা, তাই আর কোনো করতে হবে না। জামা কাপড়টা রয়েছে কেনা যাবে না। আজকে সাংঘাতিক গরম, এসি চালিয়ে বসেছিলাম, এখন খেতে এসছি, খেতে বেরোলাম আর কি। মানে হচ্ছে আরো ডাবল দ্বিগুণ গরম বেড়ে গেল। কি মেনু আজকে? মেনু হচ্ছে গিয়ে পাতুরি, ভাত, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে গিয়ে শুক্তো, আর এইটা হচ্ছে গিয়ে কি করে এটা হচ্ছে পাতুরি আর দই। বসে পড়েছে এখন 3 জনে, ঘড়িতে বাজে 2টো। এখন একটু বেরোচ্ছি, আজকে হচ্ছে কাকু কাকিমার অ্যানিভার্সারি, 30th অ্যানিভার্সারি। তো ওই জন্য একটুখানি কেক নিয়ে যাবো, এখানে এখন আছে, এখানে যেমন আছি, যাওয়ার পরে ওখানে কমপ্লিট করে দেন যাবো একটু বোলপুর বাজারে, পিসির জন্য কিছু একটা কিনবো। তো দেখি, মা বললো নাইটি নিয়ে নিতে। নাইটি নেবো পিসির? তো পিসির জন্য একটা নাইটি নেবো, আর দেখি টুকটাক যদি কিছু পাই নিয়ে নেবো। আরাম লাগছে বল মা বেটিতে এখন হাঁটতে হাঁটতে। আর এই যে বই নিয়ে এসছে, বইটা কোথায় পড়বি? বাজারে? বাজার করতে করতে বই পড়বি? বেশ ভাল লাগছে, এত গরম পড়েছে না কালকে আর আজকে, বাবা রে বাবা।
তোমাদের ওইদিকে কি অবস্থা জানি না, বোলপুরে তো সাংঘাতিক, থাকা যাচ্ছে না, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে। 4 বার স্নান হয়ে গেল অলরেডি আমার। ওই নিয়ম মোড়ে একটু দাঁড়িয়ে তারপরে বাঁধ করা যাবে না। হ্যাপি অ্যানিভার্সারি। কই সে কই? তাই বলো, বলো নেই নাকি? না মাসি আমার কবে হলো? এই মাসির বইয়ের কালেকশন, তাহলে তো বন্দির হবেই। হ্যাঁ এই দিকটা তো ভর্তি, এই যে পুরো। আমি আমার নাম দিয়েছিলাম এরারুট। আমার ছোটবেলা গল্প চলছে এখন। এরারুট নাম দিয়েছিলাম। সাদা মানে সাংঘাতিক ফর্সা হয়েছিল। কোথায় গেল গো রংগুলো? একটু নিয়ে আসতে পারতাম, চুল ছিল না। মাথায় চুলে আর ফর্সা মেয়ে, এরম মোটা মোটা পাগুলো, মোটা মোটা হাতগুলো। সে আমি গেলাম বিয়ে হয়ে 4 কেজি 600 বলেছে এখানে কোলে নিতাম, তখন তো আরো চেনা না হয়েছে 4 কেজি 600 আর কি। বাবারে কোলে চেপে সে কি আর আমার কাছেই শোবে সেই দিনটা। চিরদিনই কিন্তু লক্ষ্মী মেয়ে ছিলিস, বাচ্চা শিশু 2 বছর। আমার যখন বিয়ে হলো তো তুই তখন 2 বছরের। যাক, প্রথম কেউ বললাম 2 বছর ছিলিস নাকি? না 2 বছর লক্ষ্মী মেয়ে ছিলাম। না লক্ষ্মী ছিলিস, তোর ভাই বোন দুটোই শান্ত। দেখ শোন, তোর মনটাও শান্ত ছিল, তো হেলদি ছিলিস না, তোর হাঁটতে পারতাম না। না তোর হাঁটা চলাটাও একটু অসুবিধা হতো, মানে তুই হাঁটতে গিয়ে না মানে পড়ে যেতিস আর কি, তো থায়ে থায়ে ঘষা লেগে যেত। শর্ট করে তোমাকে নিয়ে হাঁটা যেত না। হ্যাঁ বুঝতে পারছি। এবার শোন, আর একটা গল্প শোন, মনে পড়ে গেল পুরোনো কথা। তোর মা থাকলে শুনতো, তোর মায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে তখন জীবনদীপ নার্সিং হোমে এখানে। আমি ওই বাড়িতে, তোর মা এখানে হয়েছে। এবার তুই সেই আমাকে ছাড়বি না, যে তোকে কোলে, আমার সে কোলে মেয়ে কিছুতেই কোল থেকে নামবে না। আমি এলাম, তোমার দাদা কিন্তু আমাকে বলছে তুমি পারবে ওকে? হ্যাঁ যায়। ওর মাকে একবার দেখি, মাও ছটফট করছে মেয়েকে দেখবো বলে। আমি এলাম কোলে করে নিয়ে এলাম, তো খুব যাবার সময় আর পারছি না, আমি তো ভারী, আমি বলতেও পারছি না। ছেলে করতেই দেখছি দাদা তোর বাবা দিয়ে বলছে চলো চলো আমার গাড়িতে উঠলো। দিয়ে বুঝতে পেরেছে যে আমি আর পারছি না, দাদার গাড়িতে করে চলে গেলাম। তোকে তো কাঁদলি না, মা দেখলো তোকে যেতে দিল না, পড়াশোনা হচ্ছে আগের দিনই। চলে গেলাম কাকিমার কাছে আছে যে, কিন্তু কোল থেকে নামানো গেল না। কোলে কামড়ে এমনি করে আমাকে সারাশি প্যাচ করে ধরেছে, তো ধরেছে। কবেকার কথা, মনে পড়ে গেল আজকে। তখন 30 বছর। হ্যাঁ 30 বছর, 2 বছরের মেয়ে। তুই তখন আমার বিয়ের কিছুদিন পরেই, মানে আমার যখন বিয়ে হলো কিছুদিন পরেই তোর মায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন। জীবনদীপ নার্সিং হোমটা ছিল তো। কত কাণ্ড, কত কাণ্ড। দাদা বুঝতে পেরেছি আর এরা আর হবে না, গাড়ি করে নিয়ে গেল। আর সেই মোটা যে হয়েছে এখনো চলছে না, তো এইরকমই। ওটাই তো বলছি, মানে বিশাল বেশি ভালোবাসি। এখন একটু উপরে যাচ্ছি দাদুর সাথে দেখা করতে, দাদুর শরীরটা খারাপ, দেখা করে আসি। আবার এসো। হ্যাঁ এখানে নিতে এসছি ব্লাউজ। না না না, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমি নাইটি গুলো কোথা থেকে নিই। নাইটি নিয়ে হচ্ছে বোলপুরের তুলি থেকে, এখানে এসে যেতে পারো। দাদা চেনা পরিচিত, খুব ভালো কালেকশন রাখে। গ্যাসে কারেন্ট চলে, পুরো অন্ধকার আজকে, পুরো বোলপুর লোডশেডিং। হ্যাঁ ওদিক থেকে চৌরাস্তা থেকে সব। চলো চলো, অনেক বড় হয়েছিস, ঠিক আছে। সব তো দেখি, পরীক্ষা ভালো হলে ভালো লাগে, খারাপ হলে ভালো লাগে, মন খারাপ হলে পড়ছে, সবই দেখতে পাই। সবাই এক কথা। কালকে উপরে ছিলাম, 6:30 থেকে আমাদের চপে নেমন্ত্রণ ছিল, চপ এটা খেয়েছি। আজ আবার বাবা সবাইকে ডেকে নিয়ে এসেছি। ও তাই, আমি উঠি না, কালকে এই আসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি উপরে খেতে গিয়ে আমার এয়ারফোনটা ফুটে গেছে, রাতে উঠবই না, ওরা যা করছে করো, আমি নিচে আসতে করবো।
দেখ অবস্থা, বেঁচে গিয়েছে। ওই বাড়িতেও কারেন্ট না থাকলে কি হবে? কারেন্ট সব দিকে কাজ হয়েছে, আমাদের ওইদিকেও গেছে। হ্যাঁ, চৌরাস্তা দিকে না তো, তাহলে ওইদিকেও যাবে। ওখানে তো ইনভার্টার আছে করছে বল, সারা দুপুর কারেন্ট ছিল না। কি খবর? গল্প হচ্ছে গল্প, আর বসবো না, পালাবো। 8টা বেজে গেল, 8:30। প্রণাম করে দাদু দে। চলো আমাকে অন্ধেরা কায়েম রহে বাবা রে। হ্যাঁ তো যাবো, তারপরে গিয়ে তো আর ওই ব্যাস। ওই বাড়িতে আবার ইনভার্টারও কাজ করছে না, কি যে হবে গরম। হ্যাঁ, মাকে বললাম সারাবো, বলতে সারাবো না। শ্রীনিকেতন যাবো। এই হচ্ছে এখন বাড়ির অবস্থা। সেই সকালে লন্ঠন আর জীবনে দেখাবে না তোমার লন্ঠন। সারা রাত ঘুমায়নি, চিমনিটা ফেটে গেছিল, দোকান দিয়ে আনলাম। সেটাই তো বলছি, ওই লন্ঠনটা সকালে দেখালে আর দেখো রাতে ইউজ হচ্ছে। তার আগে যে আমি জ্বালিয়েছি সেদিন তো দেখাইনি। ফ্যান লাইট কিচ্ছু জ্বলবে না নাকি? ফোনগুলো চার্জও নেই। পুরোনো দিনগুলো মনে করছে তোমাদের দুজনকে অন্ধকারে দেখি। হ্যাঁ, পি পি করছিল তো, খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ, চান করলেও আরাম নাই, যা বলেছো। চান করে এলাম, এই করবো। কারেন্ট তো নেই, পুরো বোলপুরেই নেই, আর ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য লাইট ফ্যান কিছুই জ্বলছে না। তো এখন যাই গুনগুনের জামাটা আর পিসি জামাটা দিয়ে দিই। তো কাকুদের ঘরে ইনভার্টার আছে, দেখে আবার ভেবো না কি ব্যাপার ওদের ঘরে জ্বলছে। আর কাকুদের হ্যাঁ হ্যাঁ আর কাকুদের একটা পয়েন্ট নিচে দেওয়া আছে, সেই জন্য নিচেও জ্বলবে। যাই কোথাও একটা গিয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি। কিন্তু আমি আনলাম রাখলাম কোথায়? হ্যাঁ, ভিজে পড়ে ঘেমে গেলাম ওই বাথরুম থেকে আসতে আসতে। না, এটা তো দেখেছো গুনগুনে। হুম, ঠিক আছে ঠিক আছে। ওই রে, এ না দেখাতে হবে কিনা? হ্যাঁ, প্রণাম করতে হবে না, খুব হয়েছে, করেছো দেখো, করেছো দেখো, দেখো হচ্ছে কিনা দেখো। তোদের সারা ঘরে লাইট জ্বলছে, আমাদের ঘরটা দেখে আর। আমি সব অফ করে দিয়েছিলাম, ইনভার্টার টানতে পারছে না, ও একা থাকবে, আমি চালিয়ে গেছি। ওর তো খানিক ভয় আছে। হবে একদম সুন্দর হয়েছে রে, খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা পিসির জন্য আনবো নাইটি। হ্যাঁ, বাহ, এই প্রিন্ট গুলো ভালো। এবার কাউকে সেরকম দিতে পারলাম না, ওই জন্য ছোট দেখেই আনলাম। ভালো করেছে। আর এই কাঁধগুলোই ঠিক আছে, ছোট গোল গলা নিলেই বেশি বড় হয়ে যায়, ঝুলে যায়। হয় না না, এগুলো একদম। নিচে ছানাটা কি করে রয়েছে গরমে? কে জানে, আমি জানি সুন্দর। ও, আমি সেটা এসেই প্রথম মাকে ওটাই জিজ্ঞাসা করলাম। নাই, জল নাই, কারেন্টটা কেন অফ? সেই পুরো বোলপুর অফ রে, তার মানে আমাদের তো ইনভার্টারটা গেছে। বিকেলবেলা অফ ছিল না, এখন আছে? কিন্তু আমি ঘুরে এলাম নেই। না, এখন ফোন করিনি আমি। কি অন্ধকার, পরে দিয়ে দিতাম। বাবা, ফ্যানের আওয়াজ পাচ্ছি কোথাও একটা। হ্যাঁ রে, ছানাটা কি করে আছে এখানে? ও ফ্যান চলছে। কই পিসি? এই তো হুম, কিনে এসেছিস বাবা, ছোট্ট একটুখানি গিফট। ওবারে এবার ছেলের একটু গরমে তুমি উপরে যাও। এই দেন এইখানে একটু বসে হাওয়া খেয়ে তারপর যাই উপরে। বাবা, কি চিন্তায় ছিলাম আমি। থ্যাংক ইউ মা, কি ভালো লাগছে। শুভ শুভ বলো তো। যদি আর যায় রুদ্র, তোমাকে না দেখো কি করি, তোমার বাড়ি গিয়ে থেকে আসবো রাত্রে বেলা, জানো তো। সবাই তোমার বাড়িতে ফ্যানের হাওয়া খেতে এসেছিল, আমরা গান এসে গেছে, বাজে যা গজাবো। ঠিক আছে,
কাকিমার নতুন সোফা পাটি দাও, বলছি পাটি দাও, চপমুড়ি দাও কালকে। জামাইয়ের সাথে এখন চ্যালেঞ্জ লেগেছে, এখানে শুয়ে জামাইয়ের হবে নাকি? ঠোকা খেয়ে কোথায় হয়ে গেছে, পার হয়ে গেছে। টাটা চললু, টাটা। কারেন্ট চলে এসছে আর তোমাদেরকে চিনি না। এই যে এটা চলছে, কমপ্লিট হয়নি এখনো। দেখো ভালো আছে। ভালো আছে এদিকে। হ্যাঁ এটা আরেকটু কালারিং করতে হতো। এগুলো অ্যাকচুয়ালি সাদা কালোই হয়। বলছি মুড়ি খেয়ে যা। 8:30 বাজে, রুদ্র গিয়ে স্নান করবে। ও তো কিছু খায় না, মুড়ি খায় একটু। টাটা। আমার এখন একটু কিছু খেতে পেরেছি, ওখানে একটু শশা আর মুড়ি খাবো। মুড়ি কই গো? এখন একটু এখানে মুড়ি মাখছি আমার জন্য আর এদিকে মায়ের জন্য। কেন কত দূর হলো? 76। এই যে এটা আবার বানিয়েছে বুকমার্ক। দার্জিলিং থেকে এমনি করছে। ভালো আছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি এদিকে গো, দেখতে পাচ্ছি কিন্তু। এটা সেকেন্ড স্টার্ট করেছি, চলছে এখনো, দেখা যাক কিরকম হয়। এখনো চোখ নাক মুখ হয়নি, আর এটা ফিনিশ হয়নি, চলছে। এই যে কি হয়েছে, বাড়ির জন্য মন খারাপ করছে, তাহলে এখানে থেকে যাই। মা